ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছ, ওই পুকুরের পাড় একটা নামাজি মুসল্লি বান্দার পুরাতন কবর আছে। সে বছরে খুব বৃষ্টি হয়েছিল, মাঠ ঘাট জমি জায়গা কবরস্থান সব ডুবে গিয়েছিল। ওই পুকুরের পাড়টা একটু উঁচু ছিল। ওই নামাজে মুসল্লি বান্দা ইন্তেকাল হয়েছে, ওই নামাজে মুসল্লি বান্দা থেকে ওই পুকুরের উঁচু পাড় কবর করে ওইখানটা দাফন দিয়েছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? ওই কবরের ওপরে জেনারেটরটা বসিয়েছে, দম 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই নতুন জেনারেটরটা বন্ধ করে গেছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখতে পেলাম, ওই মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাজি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছে তুমুল ঝগড়া হচ্ছে, খুব চেঁচামেচি। মেজ হুজুর পীর কেবলা জলসায় গেলেন না, পিছনে হেঁটে চলে গেলেন। ওই পাশে হাই সাহেব বাড়ি, ওই হাজি সাহেবের বাড়ি থেকে উঠলেন। মাইক অপারেটর কিরম জানতে পেরে ও গলায় গামছা দিয়ে মেজ হুজুর কিলা পায়ে যে গড় করছে, বাবা ফুরফুরের পীর বাবা বাঁচাও, আমাকে বাঁচাও। কে বাবা তুমি? এরকম কাঞ্চ খেয়ে তুমি? বলে আমি মাইক অপারেটর, আমি হিন্দুর ছেলে, আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি বাবা। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নতুন জেনারেটর দুটো নিয়ে এসছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। গরিব মানুষ, কমিটির ছেলেদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেলেছে। খুলে পিছনে পার্টস যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছি। একবার কেউ ধকধক করে চলছে, ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে। যুবক ছেলেরা কমিটি চেয়ে বলছে কাল সকাল হোক তো ঠেলাম। ওরা বলছে আমায় মারবে বাবা, আমি গরিব মানুষ, আমি মরে যাব বাবা। ওদের কথা শুনে নতুন জেনারেটরটা খুললাম। এই জেনারেটরটা চলছে না, আপনি কোম্পানির ডিলারের কাছে ফেরত দিই, আমাকে পাল্টে কি নতুন জেনারেটর দেবে? হ্যাঁ বাবা, নতুন জেনারেটর আমায় কোম্পানি দেবে? কেন দেবে না? খুলে ফেলিছি। তুই খুললি কেন? তোর খারাপ হয়ে গেছে, চলছে না, আমি রিপোর্ট করবি। হ্যাঁ, আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবি, পাল্টে দেবো। তুই খুললি কেন? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না থাকে না, তাও জানে না। খুললে পাল্টাবে? তুই খুললি কেন? অতএব তুই নিজেই খারাপ করেছিস, এ পাল্টানো যাবে না, হবে না। আমি তো গরিব মানুষ, মরে যাবো বাবা। আবার যুবকগুলো বলছে কাল সকাল হোক তোকে আমরা ঠ্যাঙাবো। তুই আমাদের এত টাকা খরচ 10 আনা পণ্ড করে দিলি, ওরা আমাকে মারবে বাবা। ফুরফুরা পীর বাবা আমাকে বাঁচা। মেজলা হুজুর পীর কেবল আমাকে বললেন বাবা তোমার জেনারেটরটা কোথা বসিয়েছ? আমাকে নিয়েছ, আমি একটু দেখবো। আচ্ছা মেজ হুজুর কি বলছে দেখবো? মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? বলছে আমায় নিয়ে চলো, আমি ঠিক করব। মেজলা হুজুর পিকুলা আসলেন, মানুষের ঢল নেমে গেছে। আলে মনা, হাফেজ কারি, ইমাম হাজি, সাধারণ মানুষ, যুবক কমিটি সব পিছনে পিছনে ছুটছে। হুজুরকে যেই ধরেছে বাবা কোথা বসিয়েছ? এই যে হুজুর স্টেজ, এই
প্যান্ডেল আর লাইটিং জেনারেটরটা ওই মাথায় বসিয়েছে, আর স্টেজ আর মাইক এই জেনারেটরের পাশে তো পুকুর আছে, এই পুকুরের পাড়ে বসিয়েছে। যেই ধরে যায় যুবকরা এদিকে এসে, বাবা এই জেনারেটরটা তোলো কেন থেকে, তোলো সরাও, ওই যে জেনারেটর চলছে এইটা নিয়ে যে ওর পাশে নিয়ে যে বসাও। বসিয়েছে মিস্ত্রি, এবার জেনারেটর চালাও তো বাবা। মিস্ত্রি জেনারেটর চালাচ্ছে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়নি। প্যান্ডেল, লাইট, মাইক, স্টেজ সব আলো হয়ে গেছে। মেজো হুজুর আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে গিয়ে বসলে, একটু নাস্তা পানি করবেন গিয়ে বলে। গ্রামের যুবক কমিটি, আলেম মনা, শিক্ষিত মানুষ সব যে মেজো হুজুরকে ঘিরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটরটা চালাতে পারলাম না আমরা, আর আপনি কি করলেন যে কয়েক মিনিটের মধ্যে সব আলো হয়ে গেল। মেজলা উজুপিকে বলেছে, বাবারা পুরপুরা শরীফে আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, পুরপুরা শরীফে আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানে বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ত করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু জাফরের রুহানি চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্ত, 7তম আসমান 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ও বাবারা, ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছ, ওই পুকুরে পাড় একটা নামাজি মুসল্লি বান্দার পুরাতন কবর আছে। সে বছরে খুব বৃষ্টি হয়েছিল, মাঠ ঘাট জমি জায়গা কবরস্থান সব ডুবে গিয়েছিল। ওই পুকুরের পাড়টা একটু উঁচু ছিল। ওই নামাজে মুসল্লি বান্দা ইন্তেকাল হয়েছে, ওই নামাজে মুসল্লি বান্দা থেকে ওই পুকুরের উঁচু পাড় কবর করে ওইখানটা দাফন দিয়েছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা। ওই কবরের ওপরে জেনারেটরটা বসিয়েছে, দক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই নতুন জেনারেটরটা বন্ধ করে গেছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখতে পেলাম, ওই জেনারেটরটা তুলে সরিয়ে নিয়ে বসালাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা আবার চালু হয়ে গেল। আমাদের হায়াত এমনি কম, কি ভাবছেন আপনি? চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ পাক কাউকে পাঠান। আমি বলি আর আপনি বলেন, আজ বলেন, 5 বছর পরে বলেন, 10 বছর পরে, মরণ একদিন হবে। আমার ভাইজানরা, বাপজানেরা, আমাদের নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না, বলেন 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। বেশিরভাগ অধিকাংশ মেয়ে ছেলে, বেটা ছেলে 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। এটা কারো কাছে শুনেছে? মৌলানা মুফতি থাকে, ওকে জিজ্ঞেস করে, যারা ফেকার মুফতি তাদের জিজ্ঞেস করে, বড় বড় আলেম যারা হাক্কানি জিজ্ঞেস করে, 60 থেকে 70 বছরের মধ্যে মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে।
আজ থেকে 100 বছরের মধ্যে আপনাদের বলতে বোঝায় যতগুলি ভাইয়েরা বসে আছি, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ও মরে যাবে, ওটাও বাঁচবে না। নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবেন, এরা একটাও থাকবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন কেন? না পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলে। পূর্বের জামানা নবী আলাইহিস সালামদের উম্মতেরা যেমন হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগটাও তারা বেশি পেয়েছিল। আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি কখন করবে? চাষাবাদ করবে, কাজ কারবার, ব্যবসা করবে, কারখানা করবে, ঘেরি করবে, কাঁটা করবে, আড়ত করবে, ভাঁটা করবে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, লেবারের কাজ করবে, মুটেগিরি মজুদদারি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতা, ভাই বোন, ভাগনা ভাগ্নি, বাপ মায়ের তত্ত্বাবধানও করবে। আবার ওই সময়ের মধ্যে আবার আমলও করবে। এদের আমল করবার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিকটা তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মতে হায়াত কমিয়ে দিয়েছি। তাই পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? আর একটু জোরে হলো না? না রে দেখবে, না রে দেখবে। এরা মুখ ঠেকিয়ে তোমার কানটা পরে কাটে দাও তো। তোমার এই কানটা তো মাইক নাকি না? ওইটাকে এরকম কাছে নিয়ে এসো না, পরীক্ষা করো। এখনো বুঝতে পারছেন না মনে হয়? একটু ঘুরে বলবো। আমার কথা বুঝতে পারেন না মনে হয়? এটা কি মাইক তো? আর এটা কি? ভাষাটা দুরকম বললেন কেন? এটা যেমন মাইক, এটাও তো মাইক। ওই মাইকটা এইরকম কাছে নিয়ে আসেন না, পরীক্ষা করবো। 70 বছর পার হয়ে গেছে, এখন আমার জলসা করার বয়স নেই, খালি মনের জোরে মাহফিল করছি। আমি আপনাদের এখানে এসছি আজ 27 বছর আগে। 27 বছর পরে আপনাদের মনে পড়বে, এবারে দিয়ে ওই মুরব্বী মানুষদের জিজ্ঞেস করেন, চ্যাংড়ারা যুবকরা জানবে না, যুবকগুলো জানবে না, ওই মুরব্বীদের জিজ্ঞেস করে। আপনি তো কচি বাচ্চা ছেলে না, বুড়ো হয়ে গেছে? সকালে হয়েছিল, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আসতেন এই গ্রামে। হুজুর আমার বড় ভাই আল্লামা পীরে কামেল আলহাজ কালিমুল্লাহ সিদ্দিক হুজুর আসতেন, ওই বাড়িতে বসতেন। মোল্লা বাড়ি কি নাম? সুলেমান
সোলেমান মোল্লা খুব মহব্বতের মানুষ, কালিমুল্লাহ ভাইয়ের খুব মহব্বতের মানুষ ছিল। বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকা বসার ব্যবস্থা, বুঝলেন না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, ওয়াজ শোনার অভাব, কতবার শুনবেন, এখন আর সেদিন নেই। ওয়াজ শোনার অভাব, কিন্তু মানুষ কিরকম হয়ে যাচ্ছে। এইভাবে মানুষ অন্যায় করতে করতে পাপে 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 দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। হায়াত আমাদের কম। নবী পাক খুব চিন্তিত হয়েছে, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আল্লাহ কি বলেছে, হাবিব উম্মতের ব্যাপারে অত মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করবেন, নফল নামাজ পড়বে, ওই একটা রাত তাসবিহ তিলাওয়াত জিকির আজকার করবে, কলেমা শরীফ দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, তাহিয়াতুল উযু নামাজ, দুখুলুল মসজিদের নামাজ, ওই দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমলও যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। নফল করলে ফরজের সমতুল্য নেকি। আপনার উম্মত উম্মতি একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ আপনার উম্মতের নামায় আমালে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। ফরজ করলে 70 গুণ ফরজের নেকি, আর নফল করলে ফরজের সমতুল্য নেকি। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রসুল না করে, আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যে পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই তো আল্লাহর পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের করে সেই নবীর উম্মত করে পাঠ কবুল করেছেন। খুশি না বেজার? খুশি না বেজার? মহব্বত রাখে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের ঈমানের সম্পদ। আখিরি জামানা এটা। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামিল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ, দাদা পীরে কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফা গণ,
বসিরহাটে আল্লামা হুজুর আল্লামা নিসার উদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও পুরপুরা ছবি দাদা পীর কিবলা মুখের দিকে, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলা মুখের দিকে, দাদা পীর কিবলা খলিফা বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছে বলতে পুতা, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলে, আম্মা বলে, দাদি বলে, নানি বলে, খালা বলে, ফুপু বলে, শ্বশুর বলে, শাশুড়ি বলে, তার মধ্যে কেউ না কেউ পুরপুরা শহীদ দাদুজির মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদুজির কলিজার টুকরা 5 হুজুর কিবলা মোহাব্বতের মানুষ, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফা বসিরহাট আল্লামা হুজুরের মোহাব্বতের মুখের দিকে মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? বাবা মহব্বত রাখে, যার সাথে মহব্বত রাখবে কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন না? হ্যাঁ বাবা, কিয়ামত হবে না মিথ্যে কথা? কোন কাতারে দাঁড়াবে দুনিয়াতে ঠিক করে নেন। আপনাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি, তাদের হাসর হবে কিয়ামতের দিনে আমার দাদা পীরের কাতারে। ছেলেরা নাতিরা কোথায় যাবে? কি ভাবছো মনে? আসমান থেকে পড়ে হয়েছ না? আমাদের প্রত্যেকের শরীরে আব্বা দাদু নানা আম্মা দাদি নানির 1 ফোঁটা রক্ত শরীরে আছে না না? বিপদে যখন পড়বে না, খেই খুঁজে পাবে না। বিপদে যখন পড়বে খেই খুঁজে পাবে না। সেই বিপদে সে ছুটে সে নিজের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপুর পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতারে, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। মহব্বত রাখে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। মহব্বত রাখে। আখিরি জামানা এটা, ওয়াজ শোনার অভাব নেই। খবরদার মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না, ফেসবুকের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে অধিকাংশই আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। আহলে সুন্নাতুল জামাতের মানুষের ঈমান নষ্ট করার জন্য কভারটা খুব সুন্দর লাগিয়ে রেখেছে। ওপর দিয়ে কভার ঠিক আছে, কভার ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার, ওপর দিয়ে কভার। এই দেখো কি বলে, হ্যাঁ কভার, ওপর দিয়ে কভার। এই যে হাটে বাজারে ঘুরছে সাত সকালে, ইশারাও বোঝেন না। হ্যাঁ ভাই, ইশারাটা বুঝতে পারছেন না? পারছেন না? কভার টিকে রেখেছে, ভেতরে তার কাটা, তার কাটা সব দাগ। আল্লাহর ওলি হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেলদের মহব্বতের মুরিদদের ঈমান নষ্ট করার জন্য এইরকম পলিসি করে ঘুরছে।
বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতেজাদাম তো আজদাহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নেই রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই রোজা নাই, নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। আজানে মোনাজাত নাই, নামাজেও মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করলে কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার যে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতরে নামাজ 1 রাকাত। এইগুলি মোবাইলে প্রচার হচ্ছে। যারা মোবাইল দেখে যুবকদের জিজ্ঞেস করে কথাটা মোবাইলের সে মিলছে না মেলেবে। বাপ দাদা 14 পুরুষ বেতেরে নামাজ পড়েছিলেন করাগা। একবার ইশারা চোখে কম দেখেন নাকি? এখন প্রচার হচ্ছে 2 রাকাত বাদ দিয়ে বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়েছিলেন 20 রাকাত। এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে আমরা তো 20 রাকাত করছি। আপনি জানেন এই মাটিতে একজন আসছে আমাদেরই মাঝে, সে এসে নিজেকে আমার নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। কি নাম? আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখেরি জামানার পয়গম্বরের উম্মত, আবার দাজ্জাল আসলে কি আমরা দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। আপনি বলছেন মানবো না, মানবো না। মানবেন না তো কি হয়েছে? আমরা মরে গেলে আমাদের ছেলেগুলো, যুবকগুলো, আমাদের যুবকগুলো, ওদের চাল চলন চেহারাগুলো থেকে কি মনে হচ্ছে? আপনি বলছেন মানবো না, মানবো না। আমাদের ছেলে পেলেগুলো, যুবকগুলো, ওরা দাজ্জালকে নবী বলে আপনার বাড়ি বাড়িতে ঢুকাবে। আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবে? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? কি করবে? আপনি কবর থেকে উঠে এসে আটকাবে? তার কি করবে? মরার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচান। মরবার আগে বাড়ির পরিবেশটাকে বাঁচান। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের ছেলে পেলে, যুবকগুলো, ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারাগুলো দেখলে কি মনে হয় যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে? খেয়ে না খেয়ে কি করলে? কোন রকম করে দুটো দুটো খেয়ে জীবিকা নির্বাহন করলেন, কাদের জন্য জমিয়ে জমিয়ে রাখলেন। ঘর করলেন, বাড়ি করলেন, কারবার করলেন, ব্যবসা করলেন, কারখানা করলেন, দোকান করলেন, ফ্যাক্টরি করলেন, ঘেরি করলেন, কাঁটা করলেন, আড়ত করলেন, ভাটা করলেন। হ্যাঁ, জমি জায়গা কিনলেন কাদের জন্য? আল্লাহ দিন, আল্লাহ দুটো দিয়েছে, 5টা দিয়েছে, 3টে দিয়েছে, তারা আল্লাহকে ভোগ করবে। ওদের চাল চলন কিছু কিছুর মধ্যে এমন হয়ে গেছে এত খারাপ,
এত নিচই নেমে গেছে, ওদের চাল চলন চার আঙুল মনে হয় যে আমরা মরে গেলে ওরা আমাদের জন্য দোয়া করবে, ওদের দোয়া কাজে লাগবে, ওদের দোয়া কাজে লাগবে। রাগ করলে হবে না, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মহব্বতের ভিতর দিয়ে বাড়ির পরিবেশটাকে বাঁচান, বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ আমাদের ছেলে পেলে বাচ্চাগুলো যুবকগুলোকে আল্লাহ নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, শিক্ষিত করেন, ব্রেনি করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়ে বাচ্চাদের নাতি পোতাদের দ্বারায় যে যার নিজের আব্বা আম্মা দাদু নানা দাদি যান নানি জানেন কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। চা খাওয়াও তো, মিষ্টি ছাড়া, দেবেন না, আদা দেবেন না, শুধু চা লেখা, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ফুরফুরা শরীফের হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে মসজিদে বসে আছে। একজন মানুষ এসে ছোট হুজুর পীর কেবলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কেবলা আমাদের সালামের উত্তর দিন, ওয়া আলাইকুম আসসালাম। কি খবর বাবা, কোথায় বাড়ি, কি মনে করে এসছো? বলছে হুজুর বাংলাদেশে বাড়ি। কোন জেলা? পাবনা জেলা। কোন থানা? আতাইকোলা। কি মনে করছো বাবা? বলে হুজুর বহুত দিনের আশা, একটু ছোট হুজুর কেবলা কাছে মুরিদ হব, তাই এসেছি হুজুর মুরিদ হতে। যেই বলেছে মুরিদ হতে এসছি, ছোট হুজুর দিয়েছে এক ধমক, মুরিদ হতে এসছি, কাজ খুঁজে পাও রে, সেই মুল্লুক থেকে এখানে এসছো পুরপ্রাসী মুরিদ হতে? হ্যাঁ না পীর পরীক্ষা করতে এসছো? ছোট হুজুর এমনি জালালি হালতের মানুষ ছিলেন, খুব কড়া মেজাজ, ওপর দিয়ে একটা ফতুয়া গায়ে দিয়ে থাকতে, ফাড়া লুঙ্গি, ফাড়া লুঙ্গি, সেলাই করা নয়, ফাড়া, খুব হেভি পাওয়ার। বাপের বেটা, যাকে যা দোয়া করতেন, দোয়া ছিল আল্লাহ দরবারে কবুল। সে মুরিদ বলার ছেলেই বল। যাকে যা দোয়া করতেন, জীবনে সুখী, মুরিদ বলার ছেলে। আমরা দেখতাম গাড়িতে বসেও দেখতাম হুজুর কিবলা জালসা শেষ করে বাড়ি ফিরতেন, গাড়িতে বসেও দেখতাম হুজুর কিবলা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়াই করছে, দোয়াই করছে। আমার ভাইজানরা বাপজানেরা,
এমন জোরে ধমক দিয়েছে বেচারা ভয়েতে একদম মানে চমকে উঠেছে। কোত্থেকে বেরিয়ে আসছো? বাড়ির সামনে কবরস্থান, কবরস্থানে পাশ দিয়ে হেঁটে চলে এলে। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। একটু সালামটাও দিয়ে আসতে পারলে না? পুরপুরা শুয়ে মুড়ি ধরতে এসছো? হ্যাঁ, এমন জোরে ধমক দিয়েছিলেন লোকটা ভয়েতে একবারে কেঁপে উঠেছে। পরের দিন সকালবেলা উঠে রওনা হয়ে চলে গেল। বাড়িতে যে গোসল করে সুন্দর জামা কাপড়, সুন্দর টুপি, আতর খুশবু মেখে উঁচু করে বাপ মায়ের কবর, দাদু নানা দাদি নানির কবরের কাছে গিয়ে দোয়া দুরুদ পড়ে, কোরআন পাক পড়ে, দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে নেকিটা রুখে রুখে বক্সে দিয়ে 3 দিন পরে আবার ঘুরে এসেছে পুরপুরা শিল্পে। ছোট হুজুর কিবলা মসজিদই বসে আছে, এসে আবার আসসালামু আলাইকুম। হাজার ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ সালামের উত্তর দিলে ওয়ালাইকুম আসসালাম। ওর মুখের দিকে চেয়ে ছোট হুজুর মুচকে মুচকে হাসতে লেগেছে। বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো। ও দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। হ্যাঁ, আমি রাগ করলাম, মনে কষ্ট পেয়েছো? দেখো তো কি সুন্দর কাজটা হলো। তোমার আব্বা আম্মা দাদু নানা দাদি নানি কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে মুচকে মুচকে হাসতেছে। ধরো হাত, হুজুর করলে তওবা পড়িয়ে কলেমা পড়িয়ে মুরিদ করলে, মুরিদ করে কিছু সবক দিলে, যাও বাড়ি যাও। মাঝে মাঝে আমাকে চিঠি করবে, তোমার চিঠিতে আমি আবার সবক পাল্টে দেব। চিন্তা করেন কি চোখ আল্লাহ দিয়েছে, কি হেভি পাওয়ার। হ্যাঁ, মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাজি হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছে তুমুল ঝগড়া হচ্ছে, খুব চেঁচামেচি। মেজ হুজুর পীর কিবলা জলসায় গেলেন না, পিছনে হেঁটে চলে গেলেন। ওই পাশে এক হাই সাহেবের বাড়ি, ওই হাজি সাহেবের বাড়ি থেকে উঠলেন। মাইক অপারেটর কিরম জানতে পেরে ও গলায় গামছা দিয়ে মেজ হুজুর কিবলা পায়ে যে গড় করছে, বাবা ফুরফুরের পীর বাবা বাঁচাও, আমাকে বাঁচাও। কে বাবা তুমি? এরকম কাঞ্চো কে তুমি? বলে আমি মাইক অপারেটর, আমি হিন্দুর ছেলে, আমি হিন্দুর ছেলে, গরিব মানুষ, ধার দেনা করে 2টো জেনারেটর কিনেছি বাবা। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নতুন জেনারেটর 2টো নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। গরিব মানুষ, কমিটির ছেলেদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেলেছি। খুলে মেশিনে পার্টস যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছি। একবার কেউ ধকধক করে চলছে, ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে। যুবক ছেলেরা কমিটি চেয়ে বলছে কাল সকাল হোক তো ঠেলাম। ওরা বলছে আমায় মারবে বাবা, আমি গরিব মানুষ, আমি মরে যাব বাবা। ওদের কথা শুনে নতুন জেনারেটরটা খুললাম। এই জেনারেটরটা চলছে না, আপনি কোম্পানির ডিলারের কাছে ফেরত দিই, আমাকে পাল্টে কি নতুন জেনারেটর দেবে?
হ্যাঁ বাবা, নতুন জেনারেটর আমায় কোম্পানি দেবে? কেন দেবে না? খুলে ফেলিছি। তুই খুললি কেন? তোর খারাপ হয়ে গেছে, চলছে না, আমি রিপোর্ট করবি। হ্যাঁ, আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবি, পাল্টে দেবো। তুই খুললি কেন? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না থাকে না, তাও জানে না। খুললে পাল্টাবে? তুই খুললি কেন? অতএব তুই নিজেই খারাপ করিস, এ পাল্টানো যাবে না, হবে না। আমি তো গরিব মানুষ, মরে যাবো বাবা। আবার যুবকগুলো বলছে কাল সকাল হোক তোকে আমরা ঠ্যাঙাবো। তুই আমাদের এত টাকা খরচ, 10 আনা পণ্ড করে দিলি। ওরা আমাকে মারবে বাবা, ফুরফুরে পীর বাবা আমাকে বাঁচা। মেজলা হুজুর পীর কে আমাকে বললেন, বাবা তোমার জেনারেটরটা কোথা বসিয়েছ? আমাকে নিয়েছ, আমি একটু দেখবো। আচ্ছা, মেজ হুজুর কি বলছে দেখবো? মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? বলছে আমায় নিয়ে চলো, আমি ঠিক করব। মেজলা হুজুর পিগুলো আসলেন, মানুষের ঢল নেমে গেছে। আলে মনা, হাফেজ কারি, ইমাম, হাজি, সাধারণ মানুষ, যুবক কমিটি সব পিছনে পিছনে ছুটছে। হুজুরকে যেই ধরেছে, বাবা কোথা বসিয়েছ? এই যে হুজুর, স্টেজ, এই প্যান্ডেল আর লাইটিং জেনারেটরটা ওই মাথায় বসিয়েছে। আর স্টেজ আর মাইক, এই জেনারেটরের পাশে একটা পুকুর আছে, এই পুকুরের পাড়ে বসিয়েছে। মেজ হুজুর যেই ধরে যায়, যুবকরা এদিকে এসে, বাবা এই জেনারেটরটা তোলো কেন থেকে, তোলো, সরাও। ওই যে জেনারেটর চলছে, এইটা নিয়ে যে ওর পাশে নিয়ে যে বসাও। বসিয়েছে মিস্ত্রি, এবার জেনারেটর চালাও তো বাবা। মিস্ত্রি জেনারেটর চালাচ্ছে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়নি। প্যান্ডেল, লাইট, মাইক, স্টেজ সব আলো হয়ে গেছে। মেজ হুজুর আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে গিয়ে বসলে, একটু নাস্তা পানি করবেন গিয়ে বলে। গ্রামের যুবক কমিটি, আলেম মোনা, শিক্ষিত মানুষ সব মেজ হুজুরকে ঘিরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটরটা চালাতে পারলাম না আমরা। আর আপনি কি করলেন যে কয়েক মিনিটের মধ্যে সব আলো হয়ে গেল? মেজলা হুজুর বলেছে, বাবারা পুরপুরা শরীফে আপনার দাদা পীরে মাজারের সামনে যে মসজিদ, পুরপুরা শরীফে আপনার দাদা পীরে মাজারের সামনে যে মসজিদ, ওই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানে বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু জাফরের রুহানি চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্ত, 7তম আসমান, 7তম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখায়। ও মামারা, ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছ, ওই পুকুরের পাড় একটা নামাজি মুসল্লি বান্দার পুরাতন কবর আছে। সে বছরে খুব বৃষ্টি হয়েছিল, মাঠ ঘাট, জমি জায়গা, কবরস্থান সব ডুবে গিয়েছিল। ওই পুকুরের পাড়টা একটু উঁচু ছিল। ওই নামাজে মুসল্লি বান্দা ইন্তেকাল হয়েছে, ওই নামাজে মুসল্লি বান্দাটাকে ওই পুকুরের উঁচু পাড় কবরগুলো ওইখানটা দাফন দিয়েছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা?
ওই কবরের ওপরে জেনারেটরটা বসিয়েছে, দক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই নতুন জেনারেটরটা বন্ধ করে গেছে। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখতে পেলাম, ওই জেনারেটরটা তুলে সরিয়ে নিয়ে বসালাম। আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা আবার চালু হয়ে গেল। বুঝলে, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, হাড়োয়া পীর গোরাচা বাবা আব্বাস আলী রহমতুল্লাহ মাজারে ইসাল সব করলেন দিনের বেলায়। তখন তো এত ঘর বাড়ি হয়নি, এত দোকান পাটি হয়নি, ফাঁকা ছিল। এখন তো ঘন বস্তি হয়ে গেছে সব, বাবা বুঝলেন না, সব বস্তি হয়ে গেছে। তখন তো এত ঘর বাড়ি, এত মানুষজন ছিল না। পেয়েছেন না, দাদা হুজুর ওয়াজ করে আসরে নামাজ পড়ে দাদা হুজুর মুরিদানদের সাথে করে নিয়ে গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলে, ওখানে তারাগুনিয়ার পাশে গোরাচাঁদ হুজুর একটা বুনের কবর আছে, তারাগুনিয়ার পাশে, বুঝলেন না। দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি গোরাচাঁদ হুজুরের মাজারটা জিয়ারত করতে গেলেন। মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর নাই, সালামের জবাব আসেনি। দাদা হুজুর মাথা হাত করে চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে দাদা হুজুর কেবলা আর একবার সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো উত্তর নাই। দাদা হুজুর মাথা হাত করে চুপ করে দাঁড়িয়ে আছে। আর পেছনে কয়েকটা ছেলে চোখে যুবক, ওরা চিমটি কাটছে, গুঁজা দিচ্ছে, হাসছে। কি হলো রে, কি হলো রে, চল 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 চলে চল, কতক্ষণ দাঁড়াবি, চল চল, এইসব করতে চ্যাংড়া ফুচকি করল। দাদা হুজুর কিচ্ছু কথা বলেন, চুপ করে। দলের ভিতরেও কিছু চ্যাংড়া ফচকেও থাকে না, থাকে না, কথা বলে, ওরা ওই করছে। দাদা হুজুর কিচ্ছু বলেন, চুপ করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে দাদা হুজুর আর একবার আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারের মাটিটা থরথর থরথর করে কেঁপে উঠল। গম্বুজটা পর্যন্ত গম 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 শব্দ হতে লাগলো। মাজারের ভিতর দিয়ে জবাব চলে আসলো, ওয়ালাইকুম আসসালাম। দাদা হুজুর কেবলা পিছনে কয়েকশো মুরিদান ছিলেন, সবাই নিজ কানে গোরাচাঁদ হুজুরের সালামের উত্তর সবাই শুনতে পেয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না। দাদা হুজুর পীর কেবলা জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি, আমি আবু বকর পুরপুরা শরীফ থেকে আপনার দরবারে এসেছি, এতবার সালাম দিলাম, উত্তর দেননি কেন? হুজুর আপনি মাজারে কি করছিলেন, কোথায় ছিলেন হুজুর? পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ বলেছিলেন, ও পুরপুরার পীর মৌলানা আবু বকর, আপনি যখন আমাকে প্রথম সালাম দিলেন, আমি সময় মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম। ও মামা মৌলা আবু বকর,
দ্বিতীয়বারও সালাম দিলেন। আল্লাহ রসুলের হুকুম ইজাজত নিয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বারও সালাম দিলেন। আমি হাড়ুয়া আমার মাজারে পৌঁছে এখান থেকে আপনার সালামের উত্তর দিলাম। চিন্তা করেছে? আল্লাহর ওলিদের মধ্যে কোনো দ্বিমত ছিল না। দুনিয়ায় বিভিন্ন ভাষী মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, যে দেশের মানুষ যে ভাষা, যে দেশের মানুষ যে ভাষী, সেই ভাষী নবী রসুল পীর পয়গম্বর ওলি আউলিয়াদের আল্লাহ পাঠিয়ে পাঠিয়ে আল্লাহ দ্বীনের খেদমত আল্লাহ করিয়েছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরের মাদ্রাসার শাইখুল হাদিস মৌলানা মুফতি আব্দুল মান্নান সাহেব, বুঝলেন, ইনি উত্তরপ্রদেশের হযরত মৌলানা জাকারিয়া সাহেব হুজুরের মুরিদ ছিলেন। মৌলানা জাকারিয়া সাহেব তাবলীগ জামাতের বড় আলেম, ওনার মুরিদ ছিলেন। 24/5 মাঝে মাঝে যেতেন সবকের জন্য, দেখা পেতেন না, ঘুরে আসতেন। একবার যে কিরম দেখা পেয়েছে, বলে হুজুর আপনি তো থাকেন না, আপনি বেশিরভাগ সময় মদিনা শরীফে হিজরত করেন, আমি তো বাংলা থেকে এসে ফিরে যাই, মন খারাপ হয়ে ফিরে যায়, আপনাকে পাই না হুজুর। আমি বাংলা থেকে আসি সবকের জন্য। কথা বুঝতে পারছেন না? আপনি তো মদিনা শরীফে হিজরত করেন, তো হুজুর বাংলার কোন পীর সাহেবের কাছে সবক নিতে পারি? মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বললেন, बाबा मुफ्ती अब्दुल मन्नान, बांग्ला में कौन पीर साहेब है? तो बोले थे फुरफुरा से पीर मौलाना अबू जाफर सिद्दीकी। ओह, वो तो अबू बकर सिद्दीक का सिलसिला है, वो तो हक्कानी बुरहक्कानी सिलसिला है। जाओ मुफ्ती अब्दुल मन्नान, उनसे तालीम पाओ, वो तुम लोगों के लिए काबिले कबूल है। চ্যাংড়া ফচকে আছে গো, এলেম কালাম নেই, মাথাটা সুন্দর টুপি মাথায় দিয়ে রুমাল লাগিয়ে লম্বা জোব্বাকে তিরিং তিরিং লাপাচ্ছে। পুরপ্রসির সম্বন্ধে বসে আর হুজুরের সম্বন্ধে সমালোচনা। পেটে কিচ্ছু নেই, পেটে কিচ্ছু নেই। এদের যারা আকাবে, তারা পুরপ্রসির সঙ্গে আল্লামা রুহুল আমিন হুজুরের কি মহব্বত জানো? এরা জানে হাজিরিমি করার জায়গা খুঁজে পাও নি, যেভাবে করে খাচ্ছ খেকি যা, বেয়াদবি করতে যাচ্ছি। আমরা কিন্তু বলে দিলে পরে আমার দাদু বা বসিয়ার আল্লামা হুজুরের ভক্তদের শুনিয়ে দিই, পিঠে চাম তুলে নেবে, পিঠের চাম তুলে নেবে তোমাদের। যেভাবে করে খাচ্ছিস চাঁদা তুলে তুলে ভাগ করে, কমিশন করে ভাগ করে করে খাচ্ছিস খেকি যা। কিছুটা মাদ্রাসায় দেয় আর বেশি অংশ করে নিজেরা ভাগ করে খায়। কথা বুঝতে পারছেন না? আমরা বুঝি না, বোকা।